রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সে কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারতো, সে কারণে আমি এটা সঠিক মনে করি। বিচারের গতি কি বাধাগ্রস্ত হবে বা আওয়ামী লীগের কেউ কি সুবিধা পাবে মনে হয়? না, আমি তো আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইবো বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। আমি কেন শঙ্কা প্রকাশ করা এটা উচিত হবে না আমার জন্য। আমি বাংলাদেশের সকল নাগরিকের মতোই আশাবাদী যে বিচার যেটা চলমান আছে ইনশাআল্লাহ সেটা চলমান থাকবে। আপনারা কি জানুয়ারি মাসে আমরা দেখেছি যে রেকর্ড সংখ্যক ট্রাইব্যুনালের মানে শুরু থেকে এখন সবচেয়ে বেশি মামলার কার্যক্রম চলেছে জানুয়ারিতে, তার মানে আগে থেকে আপনারা এরকম প্রিপারেশন নিয়ে রাখছিলেন যে নির্বাচনের পরে কিছুটা হতে পারে? দেখুন, এটা আসলে বলার সঠিক হবে না। আমাদের তদন্ত সংস্থা তদন্তগুলো গুছিয়ে এনে রেখেছিলেন। তো যখন এক প্রক্রিয়াগুলো সমাপ্তির দিকে থাকে তো তখন একের পর এক কিন্তু রেডি থাকলে তখন কিন্তু একের পর এক তদন্ত রিপোর্টগুলো আসতে থাকে। এটা অস্বাভাবিক কিছু না, চলমান প্রক্রিয়া। এটা অনেক দিন ধরে তদন্ত পেন্ডিং হয়েছিল, সেগুলোকে তারা ফাইনাল স্টেজে নিয়ে এসে শেষ করেছেন। যখন আপনারা জানেন যে একটা জিনিস যখন কমপ্লিট হয় তখন ওই ফরম্যাটের সূত্র ধরে বাকিগুলো কিন্তু সহজেই সমাপ্ত করা যায়, সেই অর্থে তারা করেছেন। আপনার 17 মাসের দায়িত্ব পালনকালে যে বিচারগুলো হয়েছে, রায় হয়েছে, এগুলো নিয়ে কি কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ আছে? আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালতে উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু